24 ঘন্টা ডিউটি করে একজন আলেম, বেতন দেন মাত্র 5,000 7,000, তাও মাসে মাসে দেন না। আবার সেই ইমাম সাহেবের চাকরি বা খেদমত তো রিমান্ডের মতো। জোহরের নামাজে নাই, আসরের সময় রিকশার ড্রাইভার ধমক দিয়ে কয়, হুজুর গেছিলেন কই? হুজুর কয়, কে তুমি? কয়, রিকশা চালাই। এত দাপট কেন? কয়, 5 টাকা বেতন দেই। এরম বেয়াদব আছে না নাই? এত কষ্ট। আবার ইমাম সাহেবের ঘরে খানেওয়ালার লোক সংখ্যা কম না বেশি? আপনার ঘরে লোক কম, ইমামের লোক বেশি, কারণ আপনি ট্যাবলেট খাইতেছেন। আমরা হুজুরেরা ট্যাবলেট খাই না, বরং বিরোধী বয়ান করি। কারণ জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর প্রথম পুরুষের নাম বেঈমান নমরুদ। নমরুদ এক ইব্রাহিমকে টার্গেট করে জন্ম নিয়ন্ত্রণের আইন করে আজরকে দিল দায়িত্ব ইব্রাহিমের বাবারে। দুনিয়াতে ইব্রাহিম নামের ছেলে আসতে দিবা না, পেলেই হত্যা করে ফেলবা। বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। ভালো করে বুঝার চেষ্টা করেন। আজরকে বানাইল ডাইরেক্টর। দুনিয়ার সব বেঈমানদের থিওরি জন্ম নিয়ন্ত্রণ ওরা আবিষ্কার করে, কিন্তু কোনো বেঈমানি ট্যাবলেট ব্যবহার করে না। কারণ ওদের টার্গেট মুসলমানের সংখ্যা কমাও। এজন্য বেঈমানের বউও বেশি, সন্তানও বেশি। সব বিধর্মীর বউ বেশি, সন্তানও বেশি। খবর নেন। আপনি কি মনে করছেন গাঁজা খাইয়ে বইছি? হিসাব ছাড়া কথা কই মনে করছেন? চেহারা দেখলে মনে হয় গাঁজা খাইছি। একজনে তেঁতুল খায়, কয় ভাই এটা কেমন লাগে? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। ভাইরা আমার, দুনিয়ার সব বেঈমানদের থিওরি নিয়ন্ত্রণের জন্য স্লোগান দুইটা: মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি। এই থিওরি দিয়া জন্ম নিয়ন্ত্রণের, পরিবার পরিকল্পনা, আরো কত কত কিছু। আমি আপনাদের থেকে জানতে চাই, 20 বছর বা 10 বছরের মধ্যে এই পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণের দ্বারা আমার সোনার বাংলায় জনসংখ্যা কত % কমছে? কথা কন, সত্য কথা কন। তা ট্যাবলেট কই? এক চালাকে কয় হুজুরেরা বাড়াইছে। এই ময়দানে সব হুজুর। আরে তুমি তো টের পাও না কুদরত যে আরশে আজিম থেকে চলতেছে। কুদরত কোথায়? স্লোগান যখন লেখছো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো হয়। এক সন্তান পাইছো, ভূমিকম্পে নিয়ে গেছে, এবার যথেষ্ট কোথায়? আল্লাহ কয় তুই কত বড় চালাক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কদিম বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি। আমার ক্ষমতায় আমি চাইলে কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আমার আরশে আজিমের কুদরতের আল্লাহ চাবি ঘুরায় দিছে। একসাথে 4টা, একসাথে 4 সন্তান।
এরপরে বেঈমানের আওয়াজ হলো, এত মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় দোনোটার চাবি আমার হাতে, রিজিকও আমি দেই, থাকার জায়গাও আমি দেই। তাকায় দেখ, পদ্মা নদীর মধ্যে চর ফালায় কত মানুষের ব্যবস্থা করব, যমুনার চর ফালায় দিব, খাবি কি না? 1% জায়গার ভেতরে 20 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা বলেন এখন কি কম হয় না বেশি? বাড়াইছে সরকার। কে বাড়াইছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াক্কুল মিকুনি হর সবহ শারম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উআমাস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, দেয় দেয় বলে দেয় না, দরজা খোলে আবার আটকায় দেয়, তাও আবার মনের মতো দেয় না, যতটুকু দেয় আবার খোটাও দেয়। দান করছে 50,000, চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করেছি। আল্লাহ বলেন এরা কেন বলে আমি আল্লাহ প্রশংসিত ধনী? কেন? কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই, আর দুনিয়ার সব ধনীরা বড় অভাবী। দুনিয়ার অভাব কার কত কয়? যে যত বড় ধনী সে তত বড় অভাবী। বুঝাইতে সময় লাগবে, খুতবার আয়াত ছাড়া বয়ান অর্ধেক হয়ে গেছে। এখন থেকে আয়াত হাদিসের তরজমারও খবর নেই, অর্ধেক বয়ান হয়ে গেছে না? আল্লাহ কবুল করে, যাতে তরজমাটা পইরেই নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে মুমিন, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, এবং এই জমিনে যারা সত্যবাদী পিওর মানুষ মুমিন তাকওয়াওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে ভালোবাসা রাখবে কিয়ামতের ময়দানে সেই দলের লিডারদের সাথে উঠবে। কথা বুঝেননি? বুঝেন, আমরা বয়ান সব জানি, শুধু বুঝের অভাব। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের স্যারেও নামাজ ধরবে, আর বুঝ যদি ঠিক না হয় তখন আমি টুপিওয়ালা মাওলানা দাবি কইরাও মহিলারে নিয়ে ইফতার খাবো। বুঝেন না? বুঝ ঠিক নেই। এই জন্য নবী ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, আলা সাবধান, এই উম্মত, ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। দুনিয়াতে সবথেকে ভালোর থেকে ভালো আলেম ওলামা, আবার যদি খারাপ তালাশ করো চূড়ান্ত একদল খারাপও দেখবা ওলামা। সাবধান, ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসাও। বাংলায় একটা কবিতা কয়, হাদিসটার ব্যাখ্যায় কিয়ামতের দিন যে যাকে মোহাব্বত করবে তার সাথে উঠবে। এটার কেমনে কয়? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে ভালোবাসা লাগায় থাকেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে আব্রাহাম লিঙ্কনের সাথে। আব্রাহাম লিঙ্কনরে চিনেননি? চিনেন না? পৃথিবীর জগৎ বিখ্যাত পীরে কামেল, হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লাহর দুশ্মন। আপনি যদি লেনিনের আদর্শর মোহাব্বত নিয়ে চলেন, কার্ল মার্ক্সের আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন হাসর হবে তাদের সাথে।
আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শ মেনে চলেন, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে মোহাব্বত ভালোবাসা দিয়ে চলেন, এরশাদ সাহেবের ভালোবাসা দিয়ে তার আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আর যদি আপনার ভালোবাসাটা আমার আল্লাহ, আমার রসুল আর কোরআন হাদিস আর আলেমদের সাথে চলেন, কোরআন হাদিসের গোড়ায় আছে আমার রসুল, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হয়ে যাবে। ভুল বলছিনি? ভুল বললে ধরায় দিয়ে কানে ধরে এখানে উঠবস করবো, তওবা করব। কারণ আমি চাই সবাইকে জান্নাতে নিতে। আমি কেন অপব্যাখ্যা করব? আমার স্বার্থটা কি, দরকারটা কি? আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন, কোন বেঈমানকে দেন নাই, মুমিনকে দিছেন। কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। কোন বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কথা বলতে হবে না, ঘুমাইতেছেন কি? ঘুমের নেশা আসছে? আমার তো জানা মতে বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কি ভাই, সত্য বলছি না? কারণ হাসরের দিন আল্লাহ ধরলে তো একটা বলতে হবে, ও আল্লাহ সব বাদ দিছি, মায়ের হক, বাবার হক, বউয়ের হক, সন্তানের হক, কোনোটা পারি না, তবে একটা হক আদায় করছি, মোবাইলের হক আদায় করেছি। যদি আল্লাহ মাফ করে, কেমন তার সেরা। সেদিন একটা এসে ছবি তুলতে, তা আমার কয় হুজুর এদিকে তাকান। আমি কি এইও করেন আল্লাহর ভয় নেই? না হুজুর, যদি আল্লাহ এই উসিলায় আমারে কিয়ামতে মাফ করে, এই ছবি তুলবে, কিয়ামতে মাফ করে। শান্তি নাই নাই ছবি তোলার জন্য হিরিক। আর এটা যে গুনায়, গুনাও মনে করেন। আপনাদের ফিরামু কবে? আমগো টুপিওয়ালাগো ফিরাইতেই তো ধুম, পাগল হয়ে যায় ছবি তোলার জন্য। দুনিয়ার কোন মায়ের সন্তানের দক্ষতা নাই, সাহস নাই, আমার এই কথাকে ডিনাই করবে। অনর্থক ভাবে কোন ছবি তোলা সম্পূর্ণ কবিরা গুনাহ, 1000 কোটি বার হারাম। সরকারের অর্ডার থাকলে ছবি তুলবে প্রয়োজনে, শরীয়তের অর্ডার থাকলে, অছাড়া এমনি কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা হাতে নিয়ে করতেছেন কবিরা গুনাহ, আল্লাহর কাছে কি নিয়ে যাবে? এই ওয়াজে আসছেন, মোবাইল আনা লাগবে কেন? আনছেন আনছেন, এটা হাতে উঠে দেখান লাগবে কেন যে আমি একজন মোবাইলওয়ালা হুজুর? আপনি কি জবাব দিবেন আমাকে? কি বুদ্ধি আপনার আছে? আপনার থেকে আমি চালাক কম? আপনি কি জবাব দিবেন আমাকে? কোরআনের বাগানে বসছেন, এখানে চা পান করবেন কেন, খাবেন কেন? আল্লাহর কোরআনের প্রতি ভক্তি থাকলে তো এক ধ্যানে বয়ান শুনবেন। মোবাইল নিয়ে তামাশা করার টাইম কই? কোন চালাক যদি থাকে সে হয়তো জবাব দিবে, ভালোবাসায় আসছি, রেকর্ড করি। আপনার রেকর্ড নিখুঁত হবে না, ভেজাল হবে, ছবি ভালো আসবে না, রেকর্ড ভালো হবে না। আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, আপনি ফজরের পরে ওদের থেকে ডাউনলোড করে নিয়ে নিবেন, হয়ে গেল। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। আল্লাহ হেদায়াত না দিলে, হেদায়াতের মালিক কি আমি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন পেয়ে যাবেন, আর যদি কপাল বড় খারাপ, যদি কপালে হেদায়েত না থাকে, পাবেন তো দূরের কথা, মুর্শিদও পাবেন না, পথ প্রদর্শক পাবেন না। রাগ করতেছেন কি? আমি আরেকটু আগাবো সামনে। আল্লাহ সবাইকে কবুল করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी
शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। तो রাতে তো আর ঘুমের টেনশন নাই, গুনাহ কইরা যদি রাতের ঘুম মারতে পারেন, আজকে নেক কইরা একটু রাতে কাটান যাবে না? আল্লাহ কবুল করেন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে দে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জীবনবার গুনায় কাটায় দিলা রাত, কখন ৩টা-৪টা বাজলো, আজান হলো, ফজরের খবর নাই। আজকে যদি নিয়তটা খাঁটি করে বসো, এই শুধু ত্যাগের বিনিময় আমার আল্লাহ বলবেন আমার জন্য কষ্ট করেছো, কোরআনের বাগানে বসছো, আমার আল্লাহ আজ এই প্যান্ডেলের মতো এমন একটা মজলিস আরশে আজিমের মধ্যে আল্লাহ মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ বক্তা হয়ে বয়ান করেন আর বলেন, আমাদের প্রশংসা করেন আর বলেন, ও ফেরেশতা তোমরাই বলছিলাম মানুষ বানাবার প্রয়োজন নাই, আজকে বইলরে তাকায় দেখ আমার বান্দারা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, ও কেন আসছে? আমার মোহাব্বতে আসছে। তোমরা সাক্ষী থাকো, আমি ঘোষণা দিলাম এই প্যান্ডেলে যারা আসছে এদের সব জীবনের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের বাংলাদেশের কোন নেতা খাতা এতগুলো মানুষ যদি এক জায়গায় জমা করতে চাইতেন, ১ নাম্বার কথা এই বেহেশতি মানুষ পেত না, গাঞ্জাখোরেরা ভিড় জমাইতো।
দ্বিতীয়ত এই মানুষগুলো আনার জন্য ওই নেতা সাহেবের গাড়ি দেওয়া লাগতো ফ্রি। সত্য কথা স্বীকার করতে বাধা। এরপরে আসার পর ভিআইপি বসার চেয়ার আপনাদের ফ্রি গাড়ি দিছে, বসার বিছনা ভিআইপি। জমিনে এর থেকে থার্ড ক্লাসের বিছানা নাই, কিতে বসছেন? আয় হায়, টাটকা খেয়ার, কেউ মাডিত। এর থেকে দুনিয়াতে নিম্ন বিছানা নাই। এরপরে ভিআইপি বিছানা দেওয়ার পরে, চেয়ার দেওয়ার পরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। আপনাদের নাস্তা দিছে, দিবে দিবে না, এরে আল্লাহর বান্দা বুঝেন। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের লোক লাগতো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর। এরপরে যদি ভয় পাইতো শেষ, ফলে আনতো কুত্তা। কারণ মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। এজন্য শেষ নিরাপত্তার স্থল কুকুর। এখানে কি কোনো প্রশাসন নিয়ন্ত্রণ করে? সবাই চুপচাপ। এই ঠান্ডার ভেতরে খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ি যাওয়ার চিন্তা নাই, খেরের মধ্যে বসছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। এটা কেমন করে সম্ভব? ইসলাম মানলেই এটা সম্ভব। এটা কেমনে সম্ভব? এই এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কি মানলে সম্ভব? কি মানলে সম্ভব? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? শেষ মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ হলো আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ, আমার জমিনে যারা আমার প্রিয় গোলাম সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? আল্লামা আলুসি বলেন কুনু মা সাদিকিন আয় খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এত সময় তাদের সাথে লাগিয়া থাকো, তাদের রঙে যেন তুমি রঙিন হয়ে যাও। রাস্তায় হাঁটলে যেন পরিচয় পাওয়া যায় না কে হাফিজুর রহমান, কে তার ভক্ত। এমন ভাবে মেলার মতো মেলো, সম্পর্ক গড়ার মতো গড়ো। তার টুপির মতো তোমার টুপি, তার জামার মতো তোমার জামা, বাকি বিল্লাহ হয়ে যাও। আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী, জমিনে এক ব্যক্তি রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। যদি তুমি সত্যবাদী হতে চাও রসুলের স্কেল লাগাও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সুন্নতের রং লাগাও। কেন? বলে তাকওয়া অর্জন করার জন্য। কারণ লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে। রহমতের নবী বলেন তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। قال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। তোমাদের জীবনের বরকত নিহিত আছে তোমাদের আকাবিরিনদের মাঝে। তাদের থেকে বরকত নাও, দেখবা তোমার কথার ধরন পাল্টে যাবে। আল্লাহ ওয়ালার নজর লাগাও, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার লাগানো। এই উঠা বসা করলে কিন্তু মোনাজাত দিয়ে দেব। আমার এত ঠেকা পড়ে নাই যে আপনার জোর করে আমার বয়ান শুনে তুই। আর এই ব্যারামের লোক আপনারা প্যান্ডেলে বসেন কেন বলেন তো? যাগো দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, আপনারা ভেতরে ঢুকেন কেন? ডিস্টার্ব করেন কেন?
আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, কেন ডিস্টার্ব করেন? আমি মোনাজাত দিয়ে চলে যাই, আমি কোনো ভাও আলাপ করতেছি? কতটা কষ্ট হয় আমার কথা বলতে, এরপর আপনাদের দিলের মোহাব্বত নিয়ে বলতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আকাবিরিনদের নজরের মধ্যে পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আমার জমিনে আল্লাহর কিছু প্রিয় বিশেষ বান্দা আছে, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ তুমি যা দেখো না তারা তার থেকে আরো বেশি কিছু দেখেন। চামড়ার পাওয়ার দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে, নূরের আলো দিয়ে দেখেন। এরে নবীর আশিক, এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত, আর কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই ফুরকান নামের পাওয়ার দিয়া কি করে? কয় মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে হকের পথে আগায়া যায়। আকাবিরিন, আল্লাহ ওয়ালা সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো, কারণ এটাকেই বাংলা একটা প্রবাদে বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। আমি উদাহরণটা এভাবে দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপর কেউ করে না? টাকা না থাকলে ধার করে করে ড্রাইভার টানে, হেল্পার টানে, কন্ট্রাক্টর টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না? নেই? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই বিড়ি টানা হইল ফাও আকাম। দুনিয়াতে আকামেরও একটা লাভ আছে, না নাই? একজনে মদ পান করে, এটা একটা আকাম, কিন্তু লাভ আছে। মদ পান করলেই শরীর চাঙ্গা, লঙ্গি খুইলেই বউরে কয় মা। কথা বলেন না কেন? কিন্তু বিড়ি একটা এমন আকাম, এটা কোনো লাভ নেই। যারা বিড়ি টানে এদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল। কি? ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো কালো, ওদের চরিত্র আরো কালো। আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না ভইরে গেছে। মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাত দিয়ে রাস্তা দিয়া যাবে, বিড়ি টানতে টানতে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, চাচার মুখে আগুন দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, বড় কঠিন হাল। এই বিড়ি টানলে শরীরের জন্য একটু লাভ হয়, শরীরের বল। আল্লাহর সাক্ষী, আমি বিড়ি টানি, কসম আল্লাহ, বিড়ি টানলে শরীরের কোনো উপকার হয়, আমি টানি। দুনিয়ার এই ফাওয়া কাম। এ আবার এক চাচার দেই টুপি মাথায় দিয়ে ঠাইসা রাস্তার ঢালে বইয়া প্রস্রাব করে আর বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। এখন তো আরো আপডেট, আম্মাজানেরাও টানে, কি আছে না নাই? কপাল খুলে গেছে, এই জন্য তো ভূমিকম্প বাড়তেছে। আল্লাহ হেদায়াত দান করেন। এর সমস্যা কোথায়? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলেও থামে না। আপনাদের যেই পরিমাণ ক্ষুধা লাগছে, কিছু তো লাগছে, এই ক্ষুধা কি বাদাম খাইলে কমবে? চানাচুর খাইলে? তাহলে কোরআনের বাগানে এই বেদবি কেন? কেন? খানার জন্য দোকানওয়ালারা ডাকতেছে, এটা কি বেচা কেনার মার্কেট? কেন এই বেদবি?
কোরআনের বাগানে কেন এই বেয়াদবি? এই সুযোগ কেন দেন আপনারা? কিসের হেদায়েতের বয়ান হবে? জীবন বিসর্জন দিয়ে চিল্লাইতেছে, আর আপনি বাদাম খান ওখানে বসে, চালাকি করার জায়গা পান না। চালাকি সব জায়গায় চলে না, বহু চালাক কিন্তু বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুরে। বেশি চালাকি দেখায়েন না, খবরদার। কলিজার ভিতর থেকে রক্ত মাখা কথা বলতেছি, দিল খুলে মোহাব্বতের সাথে। কথাগুলোর দাম লাগে না আপনার কাছে? আমি কোথায় কি দাওয়াত দিবে না দিবে ওই চিন্তা আমি ওয়াজ করিনি। আরো কয়েকবার আইসা এখানে আসছি না, আরো বলে গেছি, এতগুলো মাহফিলের বক্তা বিষয় দিয়ে দেন, তাফসির শুরু করেন আয়াত দিয়া, এক এক বক্তা এক এক রুকু, ধারাবাহিক কোরআনের তাফসির চলবে। এরকম হতে 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 একদিন পুরো 30 পারার তাফসির শেষ হবে। আমি যেই বিষয় বয়ান করছি এই বিষয় যদি কালকে আরেকজনে করে, যেহেতু এটা একটা বড় মাহফিল এবং সব লাইনের মানুষ আসে কিছু শিখতে, বিষয়ভিত্তিক আলোচনা হোক, তাহলে জাতি আরো উপকার হবে, আপনাদের মাহফিলের রৌনক আরো বেড়ে যাবে। যেহেতু এটা উলামায়ে কেরামের একটা আয়োজন, ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, মসজিদে কি লেখা আছে নিষেধ? মসজিদে কেউ বিড়ি পান করে, বরং দূরের থেকে মসজিদ দেখলে বিড়িটা ফালায় পায়ের তলে নেয়, পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বিষয় কি? ওখানে কেউ বেত দিয়ে মারবে? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ ছাড়ে না। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। কেন? বলে পরিবেশের অভাব। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে। দেখেন আমাদের মাদ্রাসা, এটা কোন জামাত পর্যন্ত? এটা মাদ্রাসা না, কোন জামাত পর্যন্ত? নাহবে মীর পর্যন্ত, আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখেননি আপনারা? দেখছেননি? রাখেননি? ইনশাআল্লাহ রাখবেন তো। আরে ভাই, আপনারা না রাখলে কারা রাখবে? দোয়া করেন আল্লাহ মাদ্রাসা দিন দিন কবুল করে, ছাত্র ওস্তাদদের কবুল করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মেহনতকে কবুল করে। ভালো করে বুঝেন, একটা ছোট বাচ্চা আমাদের মাদ্রাসায় পড়ে, নুরানি বা হেফজো। ওই ছেলেটা এইরকম বয়সের ছেলে স্কুলে আছে না, ওখানে বাংলা অঙ্ক ইংরেজি পড়ে, আমাদের মাদ্রাসায়ও পড়ে। আমাদের মাদ্রাসায় এসে যে অক্ষর পড়ে, সরে ও সরে আর রস্যি দীর্ঘি আছে না নাই? স্কুলেও পড়ায় না? পড়ায়। কিন্তু দেখেন পরিবেশ আর কি বলে, ব্যাখ্যাটা কোন দিকে ঘুরে গেল। মাদ্রাসার ছেলে এসে পড়ে সরোয়া ওযু, এই ছেলেটা স্কুলে গিয়ে পড়ে সরোয়া ওয়াজাগার। পড়েনি? ওখানেও মুসলমান, এখানেও মুসলমান, ব্যাখ্যা আলাদা হলো কেন? এখানে পড়ে সরায়াতে আল্লাহ, স্কুলে গিয়েই পড়ে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে কয় আম্মু ওযু কি? কয়টা আজানের আগে করতে হয় পবিত্রতা অর্জনের জন্য। আম্মু আল্লাহকে? কয় আসমানের মালিক জমিনের মালিক, তোরে যিনি বানাইছেন তিনি আল্লাহ। স্কুলের ছেলে কয় আম্মু অজাগর কি? একটা ভয়ঙ্কর জন্তু, সাপ, মেজাজ গরম, যারে পায় তারে মারে, তাই নাকি বলে? এবার এটার কল্পনা করছে, ধ্যান করতে করতে ওর ভিতরে অজগরের মেজাজ আইছে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেশ ভাঙে। মায় কয় কি? কয় অজগর। ঠিক নি? আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, রব্বি জিদনি ইলমা, দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। স্কুলেও পড়ে, ওখানে গিয়া পরে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই।
জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে এবারে ডিম। এডি নাই, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় তো পাইলো কি? পাইলো মিথ্যা। এবার ওর জীবনটা সাজাবে মিথ্যা দিয়া। আর মাদ্রাসার ছেলে পড়ছে খবরদার আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে মিথ্যা বলে না, মুরব্বী দেখলে সালাম দেয়, জোতা সোজা করে, আদবালা হয়ে গেছে। পরিবেশ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে আল্লাহর গোলাম, এটা কোনোদিন হবে না তাকওয়া ছাড়া, আর তাকওয়া আসবে না আল্লাহওয়ালার নজর ছাড়া। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শিশু বাচ্চা অসুস্থ, মা নিয়ে গেছে গাইনি ডাক্তারের কাছে, তিতা ট্যাবলেট দিছে। মা কয়, ডাক্তার কয় তোমার ছেলের জ্বর মারাত্মক, এই ট্যাবলেট গুলো 3 বেলা খাওয়ার পরে খাওয়াইও। বাড়িতে গেছে, বাচ্চারা তিতা খায়, ওরে এক ট্যাবলেট দিছে, জিব্বা লাগা মাত্র কয় মরে যাব, তিতা খাবো না। মহিলাকে দীর্ঘ বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি আছে, বুদ্ধি করে লাইছে। টেলিফোন করছে স্বামীকে, সন্তানের বাবারে তাড়াতাড়ি 1 কেজি মিষ্টি পাঠাও। মিষ্টি পাঠাই দিচ্ছে, মা বুদ্ধি করছে। খানার পরে মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চারে কয় আব্বু একটা মিষ্টি খা। বাচ্চা মিষ্টি খায়, 3 বেলা 3 মিষ্টি। মায় কাজ করে, মনে করছে ট্যাবলেট খাবে, জ্বর কমবে, মিষ্টির সুরতে ট্যাবলেট খেয়ে ফেলবে। মা তাকায় দেখে একদিনে আধা কেজি নেই। বুঝলাম না বিষয়টা কি। ফাঁকে ফাঁকে মা খেয়াল করে, ও বাইরে দৌড় দেয়, ভিতরে একটা মিষ্টি, আবার দৌড়। মা তো মিষ্টির মধ্যে ট্যাবলেট ঢুকায়া দেয়। এবার জিজ্ঞেস করে, কপালে হাত দিয়ে, কি ও জ্বর কমে না কেন? তুই মিষ্টি খাও না? মা আরো দাও, আরো খাবো। তো মিষ্টি খাইছো, জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? হ্যাঁ পুরা। কয় না বুঝে ক, ভালোই রে ক, পুরা খাইছো? হ্যাঁ মা, মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মিষ্টি খাবি, মজা পাবি, আসল রোগ দূর হবে না। বয়ান শুনো, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন নামাজি মিথ্যা ছাড়ো না? কয় বয়ান শুনি, নামাজ পড়ি, তাকওয়ার মেডিসিন ভেতর থেকে ফেলে দিয়েছি। তাকওয়ার মেডিসিন নাই, এ কারণে তুমি যত বয়ানের মজা নাও, মজা পাবা, কিন্তু ফলাফল জিরো। তোমার গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে বাঁচার একমাত্র মেডিসিন হলো তাকওয়া। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকা। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কোন দিন যেন প্রাণ চলে যাবে বলা যায় না। এরে আম্মা জান, সন্তানটাকে সৎসঙ্গ দিয়া দামি বানায় দেন। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা, ডাক্তার হবে, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আমিও বলে গেলাম, মা সন্তানটাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, ও আমার কলিজার যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের জেলা, থানা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি 5 বেলার নামাজি হইতো,
কোরআনের বয়ান করতাম, সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না।